শিমুলপুর গ্রামের বড় বাড়ির দাদু ছিলেন দারুণ রসিক মানুষ। তিনি নাতি নাতনিদের নিয়ে গল্প করতে খুব ভালোবাসতেন। সামনে আসছে বৈশাখ। বড় বাড়ির দাদুর কাছে এখন শুধু পয়লা বৈশাখ আর পান্তা ইলিশের গল্প। ও দাদু, ও দাদু, পয়লা বৈশাখের সকালে কেন পান্তা ইলিশ খেতে হয় গো? মানুষ অন্য দিনে কেন পান্তা ইলিশ খায় না? পহেলা বৈশাখের পান্তা ইলিশ, এই কথাটা যেন সেই অনেক আগে থেকেই হয়ে এসেছে। তাই তো মানুষের মুখে মুখে এই কথাটাই শোনা যায়। তাছাড়া যে অন্য কোনো দিনে পান্তা ইলিশ খাওয়া যায় না, সেটা কোথাও বলা নেই। তাই দাদু? হ্যাঁ রে দিদি ভাই, তাছাড়া আগেরকার দিনের মানুষের চৈত্র বৈশাখ মাসে গরমে পান্তা ভাত খেয়েই পেট শান্তি হতো। পান্তা ভাত যেন দিনে দিনে বাঙালির একটি ঐতিহ্য হয়ে উঠেছে। আর বৈশাখের শুরুতেই যখন পদ্মার টাটকা ইলিশ পাওয়া যায়, তখন তো পান্তা ভাতে ইলিশের জুড়েই সেরা। হ্যাঁ দাদু, তাহলে তুমি মাকে আগে থেকে বলে রেখো যেন এবার পয়লা বৈশাখের সকালে আমরা পেট পুরে পান্তা ইলিশ খেয়ে পেট ঠান্ডা করতে পারি। আর এবারের পান্তা ভাতের সাথে আমার কিন্তু একখানা ইলিশ মাছের বড় পিস ভাজা চাই। ঠিক আছে দিদি ভাই। অন্যদিকে দরিদ্র ঘরের ছোট্ট ছেলে রাজুদের আর শখ করে পান্তা খেতে হয় না, কারণ তাদের অভাবের সংসারে প্রায় রোজই পান্তা ভাত জোটে তাদের কপালে। মা, ও মামা, কতদিন হলো তুমি আমায় নতুন কোনো জামা কিনে দাও না। এই ছেঁড়া জামা আমি কতদিন পরে থাকবো বলো তো? এবারে পয়লা বৈশাখে তুমি আমায় একখানা লাল সাদা জামা কিনে দেবে? দুবেলা দুমুঠো ভাত খেতে পায় কি না পায় তার ঠিক নেই, আর তুই কিনা নতুন জামার আবদার করছিস। তোকে নিয়ে যে আমি আর পারি নে। আমাদের কাছে চৈত্র মাসের শুরুটা যেমন, বৈশাখ মাসের শুরুটা যে একই, আমাদের আবার পয়লা বৈশাখ। এভাবে বলছো কেন মা? একখানা জামাই তো আবদার করেছি। কেন যে এমন করছি রে বাবা, তা তুই বুঝবি না। পয়লা বৈশাখে তোকে জামা দিতে পারি আর না পারি, সবার মুখে মুখে পয়লা বৈশাখের পান্তা ভাত খাওয়ার যে রীতিনীতি, সেটা ঠিকই করতে পারবো। কারণ পয়লা বৈশাখ বাদেও আমাদের যে ওটাই বরাদ্দ রোজকের জন্য। না মা, এবার শুধু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ডলে পান্তা ভাত খেতে দিলে হবে না। এবার পয়লা বৈশাখে তুমি আমায় পান্তা ভাতে ইলিশ খেতে দেবে। দিন দিন তোর আবদার দেখে আমি অবাক হচ্ছি রে রাজু। আমাদের কপালে যে পান্তা ভাতটুকুই জুটতে চায় না, মাঝে মাঝে সে কথা কি তুই বুঝিস না নাকি? তার উপরে ইলিশের বায়না ধরছিস আবার। সর, তোর সাথে কথা বলে আমার সময় নষ্ট হচ্ছে। আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। এরপর রাজুর মা ঘরের ভেতরে চলে যায়। রাজু মন খারাপ করে ঘরে চলে যায় এবং সেদিন রাতে সে ঘুমিয়ে পান্তা ভাতে ইলিশ ভাজা খাওয়ার স্বপ্ন দেখতে থাকে। এই নে বাবা, মন ভরে খা, এটা তোর জন্য। এই দেখ, আমি তোর জন্য বড় বড় ইলিশ মাছের টুকরোগুলো ভেজে রেখেছি। এখানে দেখ, সর্ষে ইলিশও রেঁধেছি। আর এটা দেখ, ইলিশ মাছের পাতুরি করেছি, সাথে পান্তা ভাতও রেঁধেছি রে বাবা। তোর যেটা খুশি সেটা দিয়ে খা তুই। সত্যি বলছো মা? তুমি আমার জন্য এতগুলো ইলিশ মাছ রান্না করেছো? এগুলো সব আমার জন্য? হ্যাঁ রে হ্যাঁ, নে নে নে, এবার তুই মন ভরে খেয়ে নে তো দেখি। আমারও যে খুব ইচ্ছে করে রে বাবা, তোর যেটা মন চাই সেটা তোকে করে খাওয়াতে। দাও মা দাও, সবার আগে তো আমি পান্তা ভাতে ইলিশ ভাজা খাবো। খুব মজা হয়েছে মা, পান্তা ভাতে ইলিশ মাছ ভাজা খেতে যে এত মজা আগে বুঝিনি। কি রে রাজু, কি বলছিস কি এসব? তুই ঘুমিয়ে ঘুমিয়ে ঘুমের মধ্যে তুই ইলিশ মাছ খাওয়ার স্বপ্ন দেখছিস নাকি? রাজু চোখ মেলে তাকিয়ে বলে, তার মানে আমি এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিলাম।
পান্তা ভাতে ইলিশ ভাজা খাওয়ার স্বপ্নটা কি আমার স্বপ্নই থেকে যাবে মা? রাজুর মুখে এ কথা শুনে রাজুর মায়ের চোখ দুখানা যেন জলে ভরে ওঠে। সে চোখ লুকিয়ে ঘর থেকে বেরিয়ে। এর কয়েকদিন পর পয়লা বৈশাখ চলে আসে এবং প্রতিবারের মতো এবারও রাজুর কপালে নতুন জামাও জোটে না, বরং প্রতিদিনের মতো পান্তা ভাতে কাঁচা লঙ্কাটা ঠিকই জোটে। অন্যদিকে ফুলকি পান্তা ভাতে ইলিশ ভাজা দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করে। পান্তা ভাতে ইলিশ মাছ ভাজা দিয়ে খেয়ে কি যে শান্তি লাগছে না দাদু, তোমাকে বলে বোঝাতে পারবো না। যাই, এবার আমি আমার বন্ধুদেরকে আমার নতুন জামা দেখিয়ে আসি আর ওদের সাথে একটু গল্প করে আসি। ঠিক আছে দিদি ভাই, যাও। এরপর ফুলকি তার বন্ধুদের সাথে দেখা করতে বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন রাস্তায় তার রাজুর সাথে দেখা হয়। বা ফুলকি, এটা তোমার পহেলা বৈশাখের নতুন জামা বুঝি? হ্যাঁ, এটা আমার পয়লা বৈশাখের নতুন জামা। আর জানো তো, এখন আমি পান্তা ভাতের সাথে ইলিশ মাছ ভাজা দিয়ে খেয়ে এসেছি। প্রতিবার পয়লা বৈশাখের সকালে পান্তা ইলিশ হয় আমাদের বাড়িতে, কিন্তু রাজু, তুমি প্রত্যেকবারের মতোই এই ছেঁড়া জামাটা কেন পরে আছো? আজ তো পয়লা বৈশাখ। আমার মায়ের আমাকে নতুন জামা কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই তো, তাই। ও আচ্ছা 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 রাজু, তুমি কি আজ পান্তা ইলিশ খেয়েছো? পান্তা? হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমাদের কপালে রোজ জোটে, কিন্তু ইলিশটা জোটে না গো। জানো তো, পান্তা ইলিশ খাওয়ার আমার বড্ড শখ, কিন্তু আমরা গরিব বলে খেতে পাই না। এরপর কথা বলা শেষে রাজু সেখান থেকে চলে যায়। ফুলকি তার বাড়িতে ফিরে তার দাদুর সাথে রাজুর ব্যাপারে কথা বলে। হরি, আগে জানলে তোমার ওই বন্ধুকে আমাদের বাড়িতে নেমন্তন্ন করতাম বৈশাখের পান্তা ইলিশের। কিন্তু দিদি ভাই, তুমি চিন্তা করো না, সামনের বছরে তোমার বন্ধুকে আমরা পান্তা ইলিশ খাওয়ার নেমন্ত্রণ অবশ্যই দেব। পরের বছর পয়লা বৈশাখে রাজুকে ফুলকি তার বাড়িতে পান্তা ইলিশ খাওয়ার নেমন্তন্ন করে। কি হলো কি রাজু, তুমি খেতে আরম্ভ করো? হ্যাঁ দাদু ভাই, লজ্জা পেও না। আমার ফুলকি দিদি ভাইয়ের মতো তুমিও তো আমার আরেকটা নাতি। এরপর থেকে প্রত্যেকবার পহেলা বৈশাখে আমি তোমায় ইলিশ পান্তা খাবার দাওয়াত করব। কি হলো রাজু, দাদু ভাই, তোমার চোখে জল কেন? খাবার সামনে রেখে কেউ কি চোখে জল ফেলে নাকি? জানো তো ফুলকি, আমি আজ জীবনের প্রথম ইলিশ মাছ খেতে যাচ্ছি, তাই আনন্দে আমার চোখের জল চলে এসেছে। তোমরা আমায় আশীর্বাদ করো, আমি যেন বড় হয়ে আমার মাকেও এমন পান্তা ইলিশ খাওয়াতে পারি। আর আমি শুধু আমার মায়ের নয়, আমি জীবনে এতটা বড় হতে চাই যেন সব গরিব দুঃখী মানুষের দুঃখ দূর করতে পারি। আজ যেন তোমরা আমায় ইলিশ খাইয়ে আমার মনের আশা পূরণ করেছো, আমিও যেন বড় হয়ে এমন অনেকের মনের আশা পূরণ করতে পারি। হ্যাঁ হ্যাঁ দাদু ভাই, আমরা সবাই তোমাকে আশীর্বাদ করছি। তুমি জীবনে অনেক বড় হও আর তোমার মায়ের সব দুঃখ কষ্ট দূর করো। ফুলকিদের বাড়িতে রাজু জীবনে প্রথম পান্তা ভাতে ইলিশ ভাজা খেতে পায়। এরপর সে খুশি মনে তার বাড়িতে ফিরে যায়। কিরে বাবা, সারাদিন কোথায় ছিলি তুই? সেই তখন থেকে তোকে খুঁজে চলেছি, কিন্তু কোথাও তো তোকে খুঁজে পাচ্ছি না। আর সকালটা বেলা তো না খেয়ে দে বাড়ি থেকে বেরিয়ে গেলি। একটুখানি পান্তা রেখেছি তোর জন্য, চল বাবা চল, ওই পান্তাটুকু খেয়ে নিবি। না মা, আমার পেট ভরা, আমি পান্তা ভাতে ইলিশ ভাজা খেয়েই এসেছি।
কি বলছিস কি তুই? পান্তা ভাতে ইলিশ ভাজা খেয়ে এসেছিস মানে? কিন্তু কোথা থেকে তুই খেলি এসব? জানো মা, আমি ফুলকিদের বাড়িতে গিয়ে পান্তা ভাতে ইলিশ ভাজা খেয়েছি। আর জানো মা, ফুলকির দাদু ভাই খুব ভালো। সে আমাকে বলেছে প্রত্যেক বছর পহেলা বৈশাখের সময় আমাকে পান্তা ভাতে ইলিশ ভাজা খাওয়াবে। সত্যি বলছিস বাবা? আমি জানতাম যে ফুলকির দাদু অনেক ভালো মানুষ, কিন্তু সে যে এতটা ভালো মানুষ এটা আমি জানতাম না রে বাবা। ওদের ওদের যেন ভালো হয়, ওরা আমার ছেলেটার পান্তা ভাতে ইলিশ ভাজা খাওয়ার শখ পূরণ করেছে, এতে আমি অনেক খুশি হয়েছি। বিধাতা যেন ওদেরকে মঙ্গল করে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।